পিরামিড অফ গিজা, যাকে গ্রেট পিরামিড বলেও ডাকা হয়, এটি প্রাচীন মিশরের স্থাপত্য কীর্তির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং পৃথিবীর 7টি প্রাচীন আশ্চর্যের মধ্যে টিকে থাকা একমাত্র নির্মাণ। এটি কায়রোর কাছাকাছি গিজা নামক স্থানে অবস্থিত। এটি ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত হয়েছিল প্রায় 4500 বছর আগে, খ্রিস্টপূর্ব 2600 সালে। পিরামিডটি প্রায় 146.6 মিটার উচ্চতা বিশিষ্ট ছিল নির্মাণকালীন সময়ে, যদিও বর্তমানে এটির কিছুটা কমে 138.8 মিটার হয়েছে। এটি প্রায় 23 লাখ চুনাপাথরের খণ্ড দিয়ে নির্মিত হয়েছে। প্রতিটি খণ্ডের ওজন গড়ে 2.5 টন। এত বিশাল ও জটিল কাঠামো কিভাবে প্রাচীনকালে নির্মিত হলো তা আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময় ও গবেষণার বিষয়। পিরামিডের গঠন অত্যন্ত নিখুঁত এবং জ্যামিতিকভাবে সুষম। 4টি পাশেই প্রায় নিখুঁতভাবে মূল দিকনির্দেশ অনুসরণ করে নির্মিত হয়েছে। পিরামিডের অভ্যন্তরে রয়েছে একাধিক কক্ষ ও গোপন পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষটি হল রাজকক্ষ বা কিংস চেম্বার, যেখানে খুফুর দেহাবশেষ থাকার কথা ছিল, তবে আজ পর্যন্ত সেখানে কোনো মমি বা দেহাবশেষ পাওয়া যায়নি, যা এই পিরামিডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে। গিজার পিরামিড কেবল একটি সমাধি নয়, এটি মিশরের প্রাচীন সভ্যতা, ধর্ম এবং রাজক্ষমতার প্রতীক। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর জীবন আছে এবং ফারাওরা মৃত্যুর পর দেবতা রূপে পুনর্জন্ম নেবে। এ কারণে তারা সমাধিগুলোকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নির্মাণ করত, যাতে মৃত আত্মা অনন্তকালের জন্য শান্তিতে অবস্থান করতে পারে। পিরামিড নির্মাণে যে প্রযুক্তি ও শ্রম ব্যবহার করা হয়েছে তা তখনকার সময়ে এক অসাধারণ অর্জন। প্রায় 1 লক্ষ শ্রমিক এতে কাজ করেছে বলে ধারণা করা হয়। যদিও আগে মনে করা হতো যে এদের অধিকাংশই কৃতদাস ছিল, তবে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে তারা ছিলেন দক্ষ নির্মাণকর্মী ও শ্রমিক, যারা রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় কাজ করতেন। বর্তমানে গিজার পিরামিড মিশরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন। পিরামিডের আশেপাশে রয়েছে আরও 2টি প্রধান পিরামিড, ফারাও খাফরে ও মেনকাউরের পিরামিড। এছাড়া বিখ্যাত স্ফিংস মূর্তিটি এই স্থানেই অবস্থিত। পিরামিড অফ গিজা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি মানব ইতিহাসের এক মহাকাব্যিক কীর্তি, যা মানুষের জ্ঞান, শ্রম ও বিশ্বাসের সাক্ষ্য গ্রহণ করে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য শিক্ষা ও প্রেরণার উৎস।